আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11s এই মোবাইল ফোনটির ফুল ইন ডিটেইলে রিভিউ করব। এই ফোনটি বর্তমান প্রাইস 6128 এর প্রাইসটি হচ্ছে 27999 টাকা, তো অলমোস্ট 28000 টাকার কাছাকাছি। তো এই প্রাইস অনুযায়ী কি ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা এন্ড ফোনেতে কি কি ফিচার্স এবং কনফিগারেশন থাকছে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরো ভিডিওটিতে আমি এটি আইডেন্টিফাই করব যে এই ফোনটির প্রাইস অনুযায়ী কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা Redmi Note 11s এই মোবাইল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে কিন্তু একদমই হুবহু কিন্তু Redmi Note 11 ফোনটির মতো ডিজাইনটি রাখা হয়েছে এন্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। তো Redmi Note 11 এবং Redmi Note 11s দুটি ডিজাইন কিন্তু একদম সেম ডিজাইন ইউজ করা হয়েছে। মানে দুটি ফোন যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটি Note 11 এবং কোনটি Note 11s। Redmi Note 11s এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা থাকছে এন্ড ফ্রন্টে 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট দিলে ভালো হতো এন্ড ফ্রন্টে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা দিলে অবশ্যই ভালো হতো, বাট এখানে কিন্তু বাজেটটা বেশি, বাট কনফিগারেশন কিন্তু খুব একটা ভালো দেওয়া হয়নি এই ফোনটিতে। তো এবারে ফোনটির অ্যাট দ্য মেইন পার্ট ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলা যাক। ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর চিপ হিসেবে থাকছে MediaTek Helio Z96 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড কয়েকটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে Mali G57। এই স্মার্টফোনটিতে কিন্তু 6GB RAM পাচ্ছেন এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন এন্ড ফোনটিতে দুটি সিমের পাশাপাশি আপনি একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি এবং চতুর্থ ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে, 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এন্ড ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। তো ফোনটি বর্তমান যে প্রাইসটি রাখা হয়েছে তো সেই প্রাইস রেঞ্জে অবশ্যই এখানে 4K সুবিধাটা দিলে কিন্তু ভালো হতো, 4K তে ভিডিও রেকর্ড করা যেত, বাট এখানে 4K এর কোনো সুবিধা থাকছে না। সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনেতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, অ্যাটলিস্ট এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু দিতে পারতো, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এন্ড প্রাইস কিন্তু একটু ওভার প্রাইস। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া উচিত ছিল। তো এট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করেছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি একটানা পাবজি খেলেন তাহলে কিন্তু 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে এন্ড ফোনটিতে কিন্তু 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টাতে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো এখন প্রশ্ন আসছে যে এই প্রাইস রেঞ্জে কি এই ফোনটি কেনা ঠিক হবে? এই ফোনটির 6128 ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 27999 টাকা, তো অলমোস্ট 28000 টাকা কিন্তু প্রাইসটি রাখা হয়েছে। যদি আমাকে বলেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই ফোনের প্রাইসটি কিন্তু অনেকটাই ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। যদি ফোনের প্রাইসটি 20 থেকে 22000 টাকার মধ্যে হতো তাহলে কিন্তু এই ফোনটি একদম ভালো একটি ফোন হতে পারতো, বাট প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। তো Redmi Note 11s এই ফোনটি কেনার আগে কিন্তু আপনাকে 10 বার ভাবতে হবে, কেননা এই ফোনের প্রাইসটি কিন্তু অনেকটাই ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। এই প্রাইস রেঞ্জে আপনার কাছে কিন্তু আরো অনেক বেটার অপশন থাকতে পারে, অনেক ভালো কনফিগারেশন থাকতে পারে, সেগুলো আপনি দেখতে পারেন। আশা করছি Redmi Note 11s ফোনটি সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।